চারজন জান্নাতি নারী নবীকে দেখলেন। তারা বলছে আমিনা, নবীকে দেখলাম মন ভরে গেল, তবে আমিনা রে আমাদেরকে ছুটি দিয়ে দাও। আমিনা বলছে শোনো গো, তোমাদেরকে ছুটি দেব থেকে তবে দাঁড়াও, তোমরা এসেছো মেহমান, আমি হলাম মেজবান। তবে শোনো জান্নাতি নারীরা, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতে দাও। নারীরা তোমরা এসেছো মনে আশা নিয়ে আমার দরবারে, দাঁড়াও, তোমাদের জন্য আমার নবীকে সামনে রেখে দিয়া আল্লাহ দরবারে তোমাদের প্রেজেন্টটা আল্লাহ দরবারে দরখাস্ত আমাকে দিতে দাও। ভাইরা আমার, মা বোনেরা গো, ওগো আমার বাবারা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে আমার নবীকে কোলে নিয়া চারজন জান্নাতি নারী, শুধু জান্নাতি নারী নয়, আল্লাহর হাজার হাজার ফেরেশতারা, হাজার হাজার হুরুগুলে মেরা আমিনার বাড়িতে সবাই পাহারা দিচ্ছে বাবা, সবাই পাহারা দেয়। আর আল্লাহর পাক আল্লাহু আকবার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় বাবা, আপনার ছেলে যদি দুনিয়াতে আসে, এক কানে আজান দিন, এক কানে তাকবীর দিন। আপনার ছেলে মেয়ে দুনিয়াতে যদি আসে, আপনি কানে আজান দিন, কারণ দুনিয়াতে আসার পরে আল্লাহর কালাম তার কানে ঢুকিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোলে মা আমিনা হাত তুলেছে। জান্নাতি নারী তার বলছে আমিনা, আপনার সাথে আমরা কি হাত তুলতে পারি? বলে তুলুন। জান্নাতের চারজন নারী হাত তুলেছেন। ওদিক থেকে উহুর গেলেমা বলছে আমিনা বলো, বলে আপনার সাথে আমরা কি হাত তুলতে পারি? বলে করো। ওই দিক থেকে ফেরেশতা বলছেন, মিকাইল বলছে, ইসরাফিল বলছে, আজরাইল বলছে, সব ফেরেশতা বলছে আমিনা আজকে আপনার বাড়িতে হাত দুটো তুলে আপনার দোয়াতে শামিল হতে চাই। মা আমিনা বলছেন তোমরা সবাই শামিল হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনেকার জান্নাতে আর চারজন নারী, উহুর গেলেমা ফেরেশতা, আর এইদিকে আমার নবী, এইদিকে বা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আল্লাহ দরবারে যখন হাত তুলে দোয়া করতেছেন সুবহানাল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত মনে হচ্ছে আল্লাহ নূরের কাতার বেরিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আজকে সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই গোদ মোবারকাতে আমিনা হাত তুলে দোয়া করেছেন মুআজ্জাজ সামনে কেরাম। আর এই দুয়ার মোহাব্বতে সুবহানাল্লাহ এক ভাই বহু দূর থেকে আনাহা নবীকে নিয়েছেন, জান্নাত নারীকে ছেড়ে দেওয়া হলো। আর আমার নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পবিত্র কাবা ঘরে আল্লাহর জিকিরে মগ্ন রয়েছে। আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে জিকির করে, আর পবিত্র কাবা ঘর আমার আমিনার ঘরের দিকে ঝুঁকাঝুঁকি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, হারে কাবা ঘর, তুই তো হলি আল্লাহর পবিত্র কাবা ঘর, তুই হিলাডুলা করিস কেন? তো কাবার ভিতর থেকে শব্দ আসছে, ওগো আব্দুল মুত্তালিব, আমি হিলাডুলা করি না, আমি ঝোঁকাঝুঁকি করি না, কারণ আজকে আপনার বাড়িতে দো জাহানের বাদশাহ মা আমিনার লাল, মরুর দুলাল, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। ওগো আব্দুল মুত্তালিব, আমি হইলা ডোলা করি না, বরং আমি আমার নবীর জিয়ারত করতেছি। সুবহানাল্লাহ সুবহান। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমারই তো পোতা, তাহলে দেরি করলে চলবে না। সঙ্গে সঙ্গে কাবা ঘর থেকে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে যাত্রা শুরু করেছেন। যেমন বাড়ির গেটে বাবা যাবা আব্দুমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটে আল্লাহর একজন ফেরেশতা পাহারা দিতেছে। আব্দুল মুত্তালিব যাবেন, আল্লাহর ফেরেশতারা বাধা দিয়ে দিলেন, এ আব্দুল মুত্তালিব দাঁড়া। আব্দুল মুত্তালিব বলছে, কি ব্যাপার? আমি যাব আমার পোতাকে দেখতে, তুমি বাধা দেওয়ার কে? এই আব্দুল মুত্তালিব, এখন ভিতরে ইবনে আদমকে ঢুকতে দেওয়া হবে না, আল্লাহর হুকুম। বলে কেন? বলে এখন আল্লাহর ফেরেশতারা লাইন দিয়ে নবীর জিয়ারত করতে আরম্ভ করেছে, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ইবনে আদমকে ঢুকতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, তুমি যে আমার আমিনার ঘরে পাহারা দিতেছ, তুমি কে গো? বলে আব্দুল মুত্তালিব, আপনার পোতা যেমন হলো সব নবীদের সরদার, আর আমি তার গেটে পাহারা দিতেছি, আমি হলাম সব ফেরেশতাদের সরদার। আব্দুল মুত্তালিব, যেমন আপনার পোতা হলো সব নবীদের কমান্ডার, আর আমি তার গেটে পাহারা দিতেছি, আমি হলাম সব ফেরেশতাদের কমান্ডার। আব্দুল মুত্তালিব বলছেন, ভাইরে নামটা যে বলা হলো না, একটু নামটা আমারে বলে দাও। আল্লাহ ফেরেশতা বলতে আরম্ভ করেছেন, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ, এই জিয়ারত চলছে, আব্দুল মুত্তালিব বসে থাকলেন, হুকুম হয়ে গেল। আল্লাহ বলছেন, জিবরিল বলে, আল্লাহ রাস্তাটা ছেড়ে দাও, আব্দুল মুত্তালিবকে যেতে দাও। রাস্তা ছেড়ে দেওয়া হলো, আর আব্দুল মুত্তালিব ভিতরে বাবা গেল। যেমন ভিতরে গেছে, আমার নবী মুস্তাফার প্যারা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনা বলে ডাক দিয়ে দিলেন, আমিনা, ও আমিনা, আব্বা হুজুর আসুন। আব্দুল মুত্তালিব ভিতরে গেলেন, আমিনাকে জিজ্ঞেস করেন, আমিনা রে, আমি কি শুনলাম? বলে কি শুনেছেন? বলে নাকি আমার পোতা হয়েছে। বলে হ্যাঁ গো আব্বা, আপনার পোতা হয়েছে। আজকে আল্লাহর ফেরেশতারা লাইন দিয়ে জিয়ারত শুরু করেছে। মা আমিনা বলছে, আব্বা আপনার পোতা এমন হয়েছে, আল্লাহর হুর গেলে মা ফেরেশতারা সবাই লাইন দিয়ে জিয়ারত করতে আরম্ভ করেছে, আর আপনার কানে এখন পর্যন্ত খবর নাই। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা রে, দাও রে মা দাও, আমার পোতা কোথায় রে, আমার কোলে একটু দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমিনা আমার নবীকে আব্দুল মুত্তালিবকে দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যেমন কোলে করে নিয়েছেন, নবী দেখছেন দাদুর দিকে, আর দাদু দেখছে পোতার দিকে, আর মুস্কুরাইয়া আমার নবী হাসতেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে হায়দারে। বিশ্ব নবীর জন্ম দিবস পালন করো,
আহা, আল্লাহর নবী আব্দুল মুত্তালিবের কোলে আমার নবীকে এক নজর দেখে আব্দুল মুত্তালিব কাঁদতে আরম্ভ করেছে। মা আমেনা জিজ্ঞাসা করেন, আব্বা, আমার বেটা হওয়ার জন্য আমার আল্লাহ জান্নাত নারীকে পাঠিয়েছিলেন আমার কাছে। আল্লাহর হুর গেলেমা ফারিস্তারা সবাই আমার বাড়িতে লাইন দিয়ে জিয়ারত করতে আরম্ভ করেছেন, সবাই খুশিতে ঝুমতে আরম্ভ করেছেন। আর আপনি কেন কাঁদতে আরম্ভ করেছেন আব্বা? আপনি খুশি হলেন না? আব্দুল মুত্তালিব বলছে, আমি এই জন্য কাঁদতেছি, আজকে আমার পোতা হওয়ার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে জিয়ারত শুরু করেছে, সবাই খুশি মানাচ্ছে আমেনা। আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ বেঁচে থাকতো রে আমেনা, আমার আব্দুল্লাহ আমার পোতাকে দেখে কতই খুশি হতো রে আমেনা। আমার পোতা আজকে বাবা হওয়ার সন্তান, এই জন্য আমার পোতার দিকে যেমন দেখেছি, আমার পোতা হলো আজকে বাবা হারা সন্তান। আজকে যদি আমার বেটা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার বেটাকে দেখে আজকে কতই খুশি হতো রে আমেনা। আমেনা মনে করলো কথাগুলো তো ঠিকই। যার দুনিয়াতে স্বামী নাই তার দুনিয়াটা অন্ধকার, যেই ছেলের গার্জেন নাই বাবা, সেই ছেলের তার দুনিয়াটা অন্ধকার। বাবা যদি বেঁচে থাকে, ছেলে যদি কোনো ঘটনা ঘটিয়ে দেয়, বাবা সাহস থাকবে আমার বাবা বেঁচে আছে, অসুবিধা নাই। যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটিয়ে দিলে আমার আব্বা সঙ্গে সঙ্গে প্রেজেন্ট হয়ে যেত। আজকে আমার বেটা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, এই জন্য আমার পথে দেখে আমার কলেজা থামতে পারলাম না। আমেনা কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ গো, কথাগুলো তো ঠিকই। আজকে যদি আমার স্বামী দুনিয়াতে বেঁচে থাকতো, আজকে আমার কত বড় শান হতো, আজকে আমাকে কত লোক লাঞ্ছনা দিত না। আব্দুল মুত্তালিব চোখের পানি গুলা মুছে আল্লাহ আল্লাহ আমেনাকে জিজ্ঞাসা করে, আমেনা বলো আমার পোতার নাম কে রাখা হয়েছে রে আমেনা? আমেনা বলল, আব্বা গো, আমার স্বামী যতদিন থেকে ইন্তেকাল করেছেন, ততদিন থেকে আপনার হুকুম ছাড়া আমি একটা কদম কোথাও দিই নাই গো আব্বা। আব্বা গো, আপনাকে ছেড়ে দিয়ে আপনার পোতার নাম আমি রাখবো কি করে গো আব্বা? আব্দুল মুত্তালিব বুঝে গেলেন, তাহলে আমার পোতার নাম রাখা হয় নাই, বলে না। তবে আমেনা আমার পোতাকে নিয়ে আমি আসতেছি রে আমেনা। আমেনা জিজ্ঞাসা করলো, আব্বা কোথায় যাবেন? বলে, আমেনা রে, আমার পোতাকে নিয়ে চললাম আল্লাহর পবিত্র কাবা ঘরে। যেই কাবা ঘরে আমি জিকির করতেছিলাম, আজকে সেই কাবা ঘরখানা আমেনা তোমার ঘরের দিকে ঝুঁকতেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, কাবা ঘরে তুই ঝুঁকে করিস কেন? কাবা ঘর বলেছিল, ও আব্দুল মুত্তালিব, আমি হিলাডোলা করি না, আমি আমার নবীর জিয়ারত করতেছি। আমেনা আমার পোতাকে নিয়ে চললাম কাবা ঘরে আমার পোতার নাম রাখার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীকে বুকে জড়িয়ে ধরে তিনি চলে গেলেন আল্লাহর পবিত্র কাবা ঘরে। নবীকে রেখে দিলেন আর হাত দুটো তুলেছেন আল্লাহর কাছে, আল্লাহ গো আমার ইয়াতিম পোতা আপনার কাবা ঘরে রেখে দিয়েছি আল্লাহ। আল্লাহ গো আমার ইয়াতিম পোতার দুনিয়াতে বাবা বেঁচে নাই আল্লাহ, আমার ইয়াতিম পোতার দুনিয়াতে বাবা বেঁচে নাই। তবে জানি আল্লাহ জানে যার গার্জেন দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ তার দুনিয়াটা অন্ধকার। আল্লাহ গো আজকে আপনার নবীকে আমার পোতা মোহাম্মদকে আপনার কাবা ঘরে রেখে দিলাম। আল্লাহ গো আমার পোতার নাম যতক্ষণ পর্যন্ত আপনি না রাখবেন আল্লাহ আমি হাত নিচে নামাবো না। আল্লাহ গো আমার পোতার নামটা আপনি রেখে দেন। আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলাইয়া কানতে কানতে হাত দুটো আল্লাহর কাছে তুলেছেন আর আল্লাহকে বলতে আরম্ভ করেছেন। 1 মিনিট হয়ে গেল, 2 মিনিট হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল। আল্লাহ এখন পর্যন্ত আব্দুল মুত্তালিবের চোখের পানিতে দাড়ি মোবারকা ভিজে গেছে। আল্লাহ আল্লাহ যখন 6 মিনিটের সময় আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে আরম্ভ করেছেন আব্দুল মুত্তালিবের চোখের পানি আরশে আল্লাহ পৌঁছায় গেছে। আল্লাহ বলছেন জিবরিল দেরি করো না, দেরি করো না। আব্দুল মুত্তালিবকে দেখো আমার পবিত্র কাবা ঘরে কাঁদতে আরম্ভ করেছে পোতার নাম রাখার জন্য। ওগো আব্দুল মুত্তালিব কাঁদতেছে, ও জিবরিল তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবের নাম আমি রেখে দিলাম। জিবরিল বলছে আল্লাহ গো কি নাম রাখা হলো? বলে যাও যাও আমার নবীর নাম আসমানি নাম হলো আহমদ আর জামিনে নাম রেখে দিলাম মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আব্দুল মুত্তালিব কাজিয়ে বলে দাও। সঙ্গে সঙ্গে জিবরিল আল্লাহর পবিত্র কাবা ঘরে চলে এলেন। আল্লাহ দরবারে আব্দুল মুত্তালিব হাত তুলে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল বলছে ওগো আব্দুল মুত্তালিব আপনি আর চোখের পানি ফেলবেন না, আমার আল্লাহ আপনার পোতার নাম রেখে দিয়েছেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেন কি রেখেছেন? বলে ওগো আব্দুল মুত্তালিব আপনার পোতার নাম আসমানি হলো আহমদ আর জামিনে নাম রেখে দিয়েছেন মোহাম্মদ আর সিফাদির নাম বাবা অনেক আরো রয়েছে, সেদিকে গেলাম না। এই নাম রেখে দেওয়া হলো খুশ আমদেদ, খুশ আমদেদ। আনন্দ করে আল্লাহর ফেরেশতা জিবরিল চলে গেলেন আর আমার নবী মুস্তাফাকে নিয়ে দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরে সালাম করে তিনি বাড়িতে পৌঁছায়া গেলেন। যেমন বাড়িতে পৌঁছায়া গেলেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেছেন, আমিনা রে ও আমিনা। আমিনা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসছেন। আব্বা গো আপনি আমার লালকে নিয়ে আসলেন? বলে হ্যাঁ। বলে আব্বা আমার বেটার নাম কি রাখা হলো বললেন না যে? আব্দুল মুত্তালিব বলছে আমিনা তোমার বেটার নাম আমি রাখি নাই, স্বয়ং আল্লাহ রেখেছেন। আব্বা কি রেখেছেন? আবার বলেন আব্দুল মুত্তালিব আমিনা রে তোমার ছেলের নাম আল্লাহ আসমানে রেখেছেন জমিনেও রেখেছেন। বলে কি? বলে আসমানে রেখেছেন আহমদ আর জমিনে নাম রেখেছেন মুহাম্মদ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমা দিতে আরম্ভ করেছে। এইদিকে আব্দুল মুত্তালিব বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর ওইদিকে
আবু লাহাবের বাদে শোয়বিয়া ভোরের সময় যখন বাবা উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা দুনিয়া যেন আলোকিত হয়ে গেছে। এখানে কোনো লাইনের ব্যবস্থা ছিল না, ট্রান্সমিটার ছিল না, এত আলো কোনখান থেকে চলে এলো? সকালবেলা উঠে ভোরের বেলাতে বাবা দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কি ব্যাপার, এই এত আলোকিত কোনখান থেকে এলো দেখি একবার। বাড়ি থেকে বেরিয়ে গেল, আস্তে আস্তে করে যেই দিকে আলো বাবা দেখতেছে সেই দিকে বাবা চলতে আরম্ভ করেছে। আস্তে 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 যেমন আমেনার বাড়ির দিকে আসে, সেই সময় বাড়ি ছিল আমেনার বাবা ওই খেজুরের পাতার বাড়ি। আল্লাহ আল্লাহ, সেই বাড়ির কাছে এসে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কোলে করে নিয়েছিলেন। ওই বাবা টাটির ঘরের ভেতরে আর শোয়বিয়া তাকিয়ে তাকিয়ে দেখতেছে বাবা যে আল্লাহ আমেনার ঘরে আমেনার কোলে একটা ছেলে, আর আমার নবীর দিক থেকে নূরের শিশকি বের হচ্ছে। বোঝা গেল ওই নূর থেকে সারা দুনিয়া আল্লাহ কারেন্টের আলো করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ ও মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাবা দেখে শোয়বিয়া তখন আর চাইন থাকলো না, আমার মালিক তো জানে না, খবরখানা আমাকে দিতে হবে। সঙ্গে সঙ্গে শোয়বিয়া মালিক আবু লাহাবের দরজাতে গেল। আবু লাহাবের দরজা বন্ধ রয়েছে, জাগাবো কি করে? এখন তো সময় হয় নাই, কিন্তু জাগাতেই যে হবে, আমি আর থামতে পারি না। খুশিতে এসে ওই শোয়বিয়া আবু লাহাবের দরজায় ধাক্কা মারে। সালাসা মাররাতিন, 3 মারতাবা ধাক্কা মারা হলো। প্রথম মারা হলো, জাগলো না। দ্বিতীয়বারে ধাক্কা মারা হলো, জাগলো না। যেই নবীর জন্য সারা দুনিয়া আলোকিত খুশিতে ঝুমতে আরম্ভ করেছে, আর তোর ঘুম এখনো ভাঙলো না। তৃতীয়বারে মেরেছে ধাক্কা, বিকট শব্দ হয়ে গেল। আবু লাহাব ঘুম থেকে উঠে দেখছে এখন তো 8টা বাজেনি, আর এই সমাজে আমাকে কে জাগালো? কে আমার ঘুম ভাঙালো? জিন্দা আমি রাখবো না। ভাইরা আমার, বাবার গো, এবার বিছান থেকে উঠে যাওয়ার পরে বাবা কিছুই না বুঝে সঙ্গে সঙ্গে তরবারি হাতে নিল। আমার ঘুম যে ভাঙেছে আমি তাকে জিন্দা রাখবো না। বিছান থেকে দাঁড়িয়ে গেল, দরজার কাছে এলো, আর আসার পরে খিলটা খুলে দিল, পাল্লা দুটা সরালো, মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। এটা হলো আবু লাহাবের কিনাবাদী শোয়বিয়া। শোয়বিয়া তুমি? বলে হ্যাঁ হুজুর আমি। তুমি জানো না কটায় ঘুম থেকে উঠি? বলে জানি। ও, জানার পরে ঘুম ভাঙিয়েছো? বলে হ্যাঁ। কেন ঘুম ভাঙিয়েছো বল? বলে হুজুর বলবো, তবে আজকে যদি আপনি ওই তরবারি খানা যদি নিয়ে আমাকে মেরে দিতে, আমি আজকে বেহিসাবে জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমি তোমাকে মারবো তরবারি, আর তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। বল ঘুম কেন ভাঙালি? বলে হুজুর আপনারা ক ভাই? বলে 12 ভাই। ছোট ভাইয়ের নাম বলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মা আমেনার সেকেমেতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মা আমেনার সেকেমেতে নবী মুস্তাফার জন্ম হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ নবী পাক আমার গড়াইয়া ইসলাম জাগিয়া রইলেন সোনার মদিনা নবী পাক আমার গড়াইয়া ইসলাম জাগিয়া রইলেন সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো আমার শৈবিয়াম আজকে আপনার ভাতিজা নাম হলো মোহাম্মদ দুনিয়াতে আসার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে জিয়ারত করতে আরম্ভ করেছে আস্তে আস্তে আমি গেলাম আমিনার বাড়িতে দেখে আশ্চর্য হয়ে গেলাম মনে করলাম আবুল আহাবের ইয়াতিম ভাতিজা দুনিয়াতে এসেছে এই খবরখানা আমার মালিক জানে না এই খবর দেওয়ার জন্য আমি আপনার ঘুম ভাঙিয়েছি আবুল আহাব বলল শৈবী আমি তো বুঝতে পারিনি ও শৈবী আমাকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও তবে শৈবী রে যাও যাও এত সুন্দর সুসংবাদ আমারে দিলে তবে যা আমি 8 তারিখ থেকে তোমাকে গোলাম বানিয়ে আমি রাখবো না আর গোলাম বানিয়ে রাখবো না চাকর বানিয়ে রাখলাম না আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে শোয়েবে শুন তোমাকে আজাদ করে দিলাম আর যাও শাহাদাত আঙুলকে ইশারা করে আবুল আহাব বলেছিল আমার ভাতিজার বাড়িতে যাও আর আমার ভাতিজাকে দুগ্ধ পান করাও সঙ্গে সঙ্গে শৈবিয়া আমিনার বাড়িতে গেল আর আমার নবীকে কোলে করে নিল আমার নবীকে কোলে করে নিয়ে ওই শৈবিয়া দুগ্ধ পান করাতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 রবিউল আউয়াল के दिन बोलन सुबहानल्लाह সুবহানাল্লাহ 12 रबीउल अव्वल आइलन और दिन वा सोमवार हो भोजपुरी भाषाते আমার নবীকে বলছে হুরগিলে মারাম 12 रबीउल अव्वल आइलन 12 रबीउल अव्वल आइलन और दिन वा सोमवार हो मक्का शहर में पैदा भइलन नबियों के सरदार हो नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत सरकार की आमद आका की आमद नारे हैदरी उलमाए अहले सुन्नत मक्का शहर में पैदा भैलन 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 12 रबीउल अव्वल आइलन और दिनवा सोमवार हो मक्का शहर में पैदा भैलन नबियों के सरदार हो मक्का शहर में पैदा भैलन 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 बुढ़िया के गठरे सर पे लेकर चलन सरकार हो सुभान अल्लाह बुढ़िया की गठरी सर पे लेकर चलन सरकार हो चलन सरकार हो बुढ़िया की गठरी सर पे लेकर चलन सरकार हो चलन सरकार हो बुढ़िया की गठरी सर पे लेकर चलन सरकार हो पाँव पकड़ के बुढ़िया बोली पाँव पकड़ के बुढ़िया बोली कलमा पढ़ो तो हार हो सुभान अल्लाह
पाँव पकड़ के बुढ़िया बोली कलमा पढ़ो तो हार हो 12 रबीउल अव्वल ऐलन 12 रबीउल अव्वल ऐलन और दिनवा समवार हो मक्का शहर में पैदा भैलन नबियों के सरदार हो नबियों के सरदार हो जोर से बोलो सुभान अल्लाह এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত इमाम अहमद रज़ा खां फाजिल बरनी रिजवान फरमाते हैं तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का और तू है आईने नूर तेरा सब घराना नूर का सुभान अल्लाह बेरद इस्लाम तकबीर नारे रिसालत नारे हैदरी মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে